ঢালিউডের জনপ্রিয় খল অভিনেতা আহমেদ শরীফ ৫ দশকের বেশি সময় ধরে অভিনয় করে চলেছেন। যদিও গত ৬ বছর ধরে পরিবার নিয়ে নিউ ইয়র্কে বসবাস করছেন তিনি। সুযোগ পেলেই দেশে আসেন এই অভিনেতা, আবার কাজ শেষে পাড়ি জমান মার্কিন মুলুকে। গত বছর রাজকুমার সিনেমায় অভিনয় করতে দেখা গেছে আহমেদ শরীফকে। সম্প্রতি এ খলনায়ক দেশের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন। কিন্তু কি বললেন ঢাকাই সিনেমার কিংবদন্তি এই অভিনেতা, তা নিয়েই থাকছে আজকের প্রতিবেদন, এবং আপনাদের সঙ্গে আছে আমি মোহাম্মদ শাহনেওয়াজ কামাল। এক খলনায়ক অভিযোগ করে বলেন, দীর্ঘ ক্যারিয়ারে বৈষম্যের শিকার হয়েছেন তিনি। আহমেদ শরীফ বলেন, সবাই জানে পুরো দেশের সব সেক্টরে বৈষম্য ছিল, এ কারণে ছাত্ররা আন্দোলন করেছিলেন। সব সেক্টরের মতো চলচ্চিত্রেও বৈষম্য ছিল। আক্ষেপ প্রকাশ করে এ খল অভিনেতা বলেন, চলচ্চিত্রে আমি ৫৩ বছরে ৮৫০টি সিনেমা করেও আজীবন সম্মাননা পাইনি। আমি চলচ্চিত্র শিল্পী সমিতির প্রতিষ্ঠাতা সেক্রেটারি ছিলাম। এত বছরের ক্যারিয়ারে মনে হয় না আমার কম অবদান আছে। তিনি বলেন, বাংলাদেশের মানুষকে গত ৫৩ বছরে আমি যথেষ্ট আনন্দ বিনোদন দিয়েছি। আমি যে ধরনের চরিত্র করেছি, মানুষ সেটি সত্যি ভেবে আমাকে গালমন্দ করেছে। যদি না করতো তাহলে মনে করতাম আমি ব্যর্থ। অথচ অল্প কিছু কাজ করেও অনেকে আজীবন সম্মাননা পেয়েছেন। হয়তো বৈষম্যটা আমার ঘাড়ে চেপেছে। আহমেদ শরীফ বলেন, সুযোগ পেলে দেশ থেকে আমি চলচ্চিত্রের উন্নয়নে অবদান রাখতে চাই। সরকার যদি আমাকে দায়িত্ব দেয়, নেব। আর যদি না পাই, তবে নিজের শেষ জীবনে একটাই চাওয়া, নিজের শহর কুষ্টিয়ার মেয়র হতে চাই। আমার ছোট্ট শহরকে ঢেলে সাজাতে চাই। তিনি বলেন, আমার অনেক দিনের ইচ্ছা আমার শহর কেন্দ্রিক সিটি ফাদার হওয়ার, যেটা হবে সারা দেশের রোল মডেল। পানির সুব্যবস্থা থেকে বাড়িঘর সবকিছু সাজানো থাকবে। উল্লেখ্য, আহমেদ শরীফ বাংলাদেশ চলচ্চিত্রে এক অপ্রতিদ্বন্দ্বী নাম। তার অভিনীত প্রথম ছবির নাম অরুণোদয়ের অগ্নিসাক্ষী। সুভাষ দত্ত পরিচালিত এ ছবিতে নায়ক চরিত্রে অভিনয় করেন আহমেদ শরীফ। তবে খলনায়ক হিসেবে ১৯৭৬ সালে তিনি প্রথম অভিনয় করেন দেলোয়ার জাহান ঝন্টুর পরিচালনায় বন্দুক ছবিতে। এই ছবিটি সুপার ডুপার হিট হয়। চলচ্চিত্র অভিনয়ের পাশাপাশি আহমেদ শরীফ টেলিভিশনের জন্য কিছু নাটক, টেলিফিল্ম নির্মাণ করেন। ২০০১ সালে প্রথম নির্মাণ করেন টেলিফিল্ম ক্ষণিক বসন্ত। ২০০৩ সালে বাংলাদেশ টেলিভিশনের জন্য তিনি নির্মাণ করেন নাটক ফুল ফোটে ফুল ঝরে। দীর্ঘ ৮ বছর পর নাদের খানের প্রযোজনা ও রচনায় হাস্যরসাত্মক গল্পের নাটকের নাম মাইরের ওপর ওষুধ নাই। পারিবারিক জীবনে তার একটি মেয়ে আছে। আহমেদ শরীফ বর্তমানে উত্তরার ৪ নম্বর সেক্টরে থাকেন। রাজনৈতিক জীবনে আহমেদ শরীফ বিএনপির সাথে সংশ্লিষ্ট ছিলেন। ১০ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে নির্বাচন করার লক্ষ্যে তিনি তার এলাকা কুষ্টিয়ায় কাজও শুরু করেন। তিনি বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবনের শুরু থেকেই বিএনপি দলের সাথে। এই ছিল এখনকার মতো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। এতক্ষণ কেটিভির সাথে থাকার জন্য ধন্যবাদ।